পিএইচপির A to Z বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ফাংশন ইউজ করে আমরা একটি সিম্পল ক্যালকুলেটর ফাংশনালিটি তৈরি করতে পারি সেটা। তো কথা না বাড়িয়ে আজকে টিউটোরিয়াল শুরু করা যাক। তো প্রথমেই আমি x = 5 ডিফাইন করে নিলাম, y = 6 ডিফাইন করে নিলাম। এখন যদি আমি x + y কে রান করি তাহলে দেখতে পারবো এখানে 11 চলে আসছে। তো এই কাজগুলোই আমরা করার জন্য একটি ফাংশন এখানে ডিফাইন করে নিচ্ছি, ফাংশন ক্যালকুলেটর। এর আগে আমরা এখানে ফাংশন অ্যাড ফাংশন ডুপ্লিকেট করে নিচ্ছি, রিটার্ন num1 প্লাস num2 মাল্টিপ্লিকেশন ফাইনালি ডিভিশনের ক্ষেত্রে ডিভিশন সাইন, মাল্টিপ্লিকেশন সাইন এবং সাবট্রাকশন সাইন। এখন আমি সেম ফাংশনালিটি রাখার চেষ্টা করেছি সবগুলোর জন্য, শুধু আমাদের এক্সপেক্টেড রেজাল্টগুলো হবে ভিন্ন। কোডটা আমি একটু ফরম্যাট করে নিচ্ছি। এখন আমি চাচ্ছি এখানে ডিসিশন নামে একটি প্যারামিটার নিতে এবং এখানে একটি ডাটা নামে একটি অ্যারে নিতে। এখন ডিসিশনটা যদি 1 হয় তাহলে রিটার্ন অ্যাড ডাটা 0 ডাটা 1। তাহলে আসবে সাবট্রাক্ট 3 আসলে 4 আসলে এখানে সবগুলো হবে এলস ইফ এবং ফাইনালি এলস। ইফ এলস নিয়ে আমরা কাজ করব এর পরবর্তী টিউটোরিয়ালগুলোতে। তার আগে আমি একটু আপনাদেরকে এর ফ্লোটা দেখাচ্ছি, কিভাবে আমরা ফাংশনকে কল করে সহজেই একটা কাজ করতে পারি, ক্যালকুলেটর তৈরি করতে পারি, সেটা আমরা দেখি আগে। এখানে হবে ডিভ মাল্টি। তো আমি এখন এই ফাংশনটাকে কল করব ক্যালকুলেটর। এখন এরর চলে আসার কথা, যে এরর চলে আসছে। এখানে আমাদের প্রথম প্যারামিটার হবে আমাদের কোন কাজটি করতে যাচ্ছি। প্রথমে এরপর একটি অ্যারে এখানে নিয়ে প্রথম ভ্যালু দিলাম 1, তারপরে দিলাম 3। দেখেন আমাদের কি ডাটা এখানে রিটার্ন করছে। আমরা যেহেতু ডাটা এখান থেকে রিটার্ন করছি তাহলে পুরো ভ্যালুটাকে আমাকে ইকো করতে হবে 4। এখন যদি আমি এখানে 2 দেই তাহলে সাবট্রাক্ট হবে, অর্থাৎ 1 - 3 = -2। জি, এখন যদি আমি এখানে 3 দেই, 3 দেওয়ার কারণে মাল্টিপ্লিকেশন হয়েছে 1 × 3 = 3। এখন যদি এখানে 4 দেই তাহলে আসবে 1/3 অর্থাৎ 0.33। ইয়েস। এখন যদি আমি কোনো কিছুই না সিলেক্ট করি, ইউ হ্যাভ সিলেক্টেড রং 1, অর্থাৎ এই 1 থেকে 4 ব্যতীত আমি যদি অন্য কোনো ডাটা এখানে দেই তাহলে এখানে আমি এই মেসেজটা দেখতে পারবো। যেহেতু 4 দেওয়ার কারণে আমাদের ডিভিশনের কাজটি হয়েছে। আমি যদি এখানে 8 দেই তাহলে আমরা দেখতে পারবো ইউ হ্যাভ সিলেক্টেড রং 1। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনারা কিভাবে সহজে একটি ফাংশন ইউজ করে এই সিম্পল কাজের জন্য ফাংশন ইউজ করে আপনারা একটা টাস্ককে কমপ্লিট করে ফেলতে পারেন। এই ধরনের ছোট ছোট প্র্যাকটিসগুলো আপনারা করবেন। আমি এখানে ছোট্ট একটি ক্যালকুলেটর বানিয়েছি, আপনারা চাইলে অন্য কোনো কাজ করতে পারেন, অর্থাৎ কারো জিপিএ ক্যালকুলেশন করতে পারেন, মার্ক ক্যালকুলেশন করতে পারেন, কোনো ব্যালেন্স শিট ক্যালকুলেশন করতে পারেন এই সিম্পল ফাংশন ইউজ করে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।